পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নেওয়া। পূর্ববর্তীদের নামাজ থেকে আপনি কেমনে শিক্ষা নেবেন? চলুন, সাহাবায়ে কেরাম কেমনে নামাজ পড়তেন, কি মনোযোগ ছিল তাদের নামাজে, সেখান থেকে আমরা একটা ঘটনা শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিল, ওনাদের মধ্যে একজন নামকরা প্রসিদ্ধ বাহাদুর সাহাবী ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি তীরবিদ্ধ হলেন। যুদ্ধের ময়দানে তার শরীরের মধ্যে তীর ঢুকে পড়ল। অন্যান্য সাহাবায়ে কেরামরা যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীর বের করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে শুরু করলেন। তিনি হাউমাউ করে কান্না করতে শুরু করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এইভাবে তোমরা আলীর শরীর থেকে তীর খুলতে পারবে না। তোমরা যদি আলীর শরীর থেকে তীর খুলতে চাও, তাহলে তোমরা আলীকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও। কারণ আমি জানি আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমার আলীর দুনিয়ার কোনো কিছুর কথা স্মরণ থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম তার শরীর থেকে তীরগুলো টেনে টেনে বের করলেন। হযরত আলী একটা শব্দ করলেন না।